হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওটা সকল কমার্স স্টুডেন্টদের জন্য যাদের হচ্ছে মাল্টিপল লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে খুব বেশি সময় লাগে। যে মেথডটা আজকে আমি দেখাবো সেটা আমি নিজেও অ্যাপ্লাই করতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম। তো আশা করছি তোমাদের এটা নিশ্চয়ই হেল্প করবে, যাতে তোমরা খুব তাড়াতাড়ি এবং খুব সহজে মাল্টিপল লেজার অ্যাকাউন্ট ড্র করতে পারো। সো ফার্স্ট, লেজার কি? লেজার হচ্ছে একটা টি শেপড ফরম্যাট, রাইট? যেখানে আমরা কি করি, হেডিংয়ে দিই যে পার্টিকুলার অ্যাকাউন্ট লিখছি সেই অ্যাকাউন্টের নেম, ওকে, যার একদিকটা থাকে ডেবিট, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে থাকে ডেবিট এবং রাইট হ্যান্ড সাইডে থাকে আমাদের কি ক্রেডিট। ওকে, তাহলে মিডলের পার্টটা থেকে লেফট সাইডে যদি যায় তাহলে সেটা হয়ে যায় আমাদের ডেবিট সাইড, আর মিডল থেকে যদি আমরা রাইট সাইডে যাই তাহলে সেটা হয়ে যায় আমাদের ক্রেডিট সাইড। ওকে, এবার যে কোনো লেজারের আমাদের কি থাকে, চারটে হচ্ছে আমাদের কলাম থাকে বোথ সাইডে, এদিকে চারটে এদিকে চারটে। কি কি থাকে? ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট, এবং সেম ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট। তাহলে এবারে কীভাবে ক্রিয়েট করবে সেটা দেখাই। ধরে নাও এই পেজে তোমরা হচ্ছে একটা লেজার ক্রিয়েট করবে। ধরে নাও 4টে 5টা, যতগুলো একটা পেজে হতে পারে স্বাভাবিকভাবে, খুব ছোট ছোট করবার দরকার নেই। মাল্টিপল যতগুলো হচ্ছে তোমাদের একটা ট্রানজ্যাকশনে যতগুলো এন্ট্রি হতে পারে সেই হিসেবে তোমরা ধরে নেবে যে কতটা তোমাদের স্পেস লাগবে, সেই হিসেবে তোমরা একটা পেজে কতগুলো লেজার ক্রিয়েট করবে দেখে নিও। তো ফার্স্ট এবার আসি ফরম্যাটটা কীভাবে তাড়াতাড়ি তৈরি করবে। তার জন্য কি করবে, ধরো এরপর এই যে পেজটা আমরা নিয়েছি, জাস্ট প্রথমে এটাকে মাঝামাঝি এটাকে ফোল্ড করবে। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, দুটো সাইড পেয়ে গেলাম, ডেবিট সাইড, ক্রেডিট সাইড, কারেক্ট? এবার আসি হচ্ছে ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট। তাহলে আমার এখানে কলাম কি কি বড় চাই, পার্টিকুলার্সটা বড় হবে, ডেটটা এবং অ্যামাউন্টটা প্রায় কাছাকাছি হবে এবং জার্নাল ফোলিওটা ছোট হবে। তাহলে এবার আসি ফরম্যাটে। ফার্স্ট দেখো, ডেট আমরা নেব, জাস্ট এতটা হলেই আমাদের একটা ডেট লেখার জন্য যথেষ্ট। বাকি পার্টিকুলার্সের জন্য আমার যা জায়গা লাগবে রেখে আমরা এবার নিয়ে নেব অ্যামাউন্টের জন্য, এবং অ্যামাউন্ট থেকে জাস্ট একটু যতটা আমাদের লাগবে, জাস্ট জার্নাল ফোলিও যে এফ এইটুকু লিখবার জন্য সেইটুকু কলামই আমরা করব ফর জার্নাল ফোলিও। ওকে, তাহলে আমাদের হয়ে গেল কি কি, ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডে, ক্রেডিট সাইডে একইভাবে আমরা করব। তার জন্য আমরা কি করব, ডেটের সোজাসুজি এখানেও ডেট আমাদের ফার্স্ট আসবে, তাহলে ডেট আমরা এখানে নিয়ে নিলাম প্রথম, জাস্ট আমরা এখানে একটা ফোল্ড করলাম। সিমিলার অ্যামাউন্ট আমাদের যতটা লাগবে অ্যামাউন্টও আমরা ফোল্ড করে নিলাম, এবং জার্নাল ফোলিওর জন্য যতটুকু লাগবে সেটুকু আমরা জার্নাল ফোলিওর জন্য নিয়ে নিলাম। ওকে, তাহলে আমাদের ফরম্যাট ড্র হয়ে গেল। জাস্ট এবার হচ্ছে উইথ পেন্সিল অ্যান্ড স্কেল তোমরা হচ্ছে ফরম্যাট ড্র করবে। কি করব, আমরা হেডিং দেব, যতগুলো লেজার হবে, মেবি ধরে না এখানে 4টে কি 5টা লেজার হবে, 4টেই ধরে নিলাম। লেজার 1, লেজার 2, লেজার 3, লেজার 4 আর 5। জাস্ট এই ফোল্ডের ওপর আমরা কলামগুলো ড্র করে নেব। তো হয়ে গেল আমাদের হচ্ছে 4টে হচ্ছে লেজারের কলাম। তো এবার যা যা লেজার আছে নর্মালি যেগুলো থাকে ধরে নিলাম, এখানে আছে হচ্ছে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের হয়ে গেল ডেবিট, রাইট হ্যান্ড সাইডে আমাদের হয়ে গেল ক্রেডিট। জাস্ট এবার লিখে নাও ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট। একইভাবে ক্রেডিট সাইডেও তাই, ডেট, particulars,
জার্নাল ফোলিও অ্যামাউন্ট। একইভাবে প্রত্যেকটাতেই কিন্তু লিখতে হবে, শুধু ওপরে লিখে দিলাম এরকম নয়, প্রত্যেকটাতেই ডেবিট ক্রেডিট হবে এবং প্রত্যেকটারই হেডিং হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা লেজার ক্রিয়েট করব। এবার হচ্ছে যেরকম ট্রানজ্যাকশন থাকবে সেই হিসেবে এর হচ্ছে আমরা হাইটটা করব, যে কতটা আমাদের দরকার বা কতটা স্পেস আমাদের দরকার সেই হিসেবে। সো স্টুডেন্টস, আশা করি যে মেথডটা তোমাদের দেখালাম তোমরা বুঝতে পারবে, এবং এটা যদি তোমরা অ্যাপ্লাই করো আশা করি তোমাদের খুব কম সময় লাগবে লেজার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে। এবং ঠান্ডা মাথায় যদি তোমরা এইভাবে ক্রিয়েট করতে থাকো তাহলে পরীক্ষার সময়ও তোমাদের খুব কম টাইম লাগবে লেজার অ্যাকাউন্টগুলো তৈরি করতে। তো তোমরা এইভাবে লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্র্যাকটিস করো এবং আমার ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যারা যারা প্রথমবারের জন্য চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো ভিডিওগুলোর লেটেস্ট আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।